আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম আজকের নতুন ব্লগে। গাইজ, এখন আমরা আছি মালদা 420 মোড়ে। এখন বাজছে রাত 1টা। আমাদের মালদা টাউন স্টেশন থেকে ট্রেন আছে, আমরা সবাই যাচ্ছি গাইজ মালদা স্টেশন। তো গাইজ, আমরা 420 মোড় থেকে টোটোতে উঠে চলে এসেছি মালদা স্টেশন। আমার সাথে আছে আহসানুল্লাহ, আলিম আর আহসানুল বন্ধু আছে আমার, আর আমার খলতপুরের নাজমুল বন্ধু এসছে। ওরা যাচ্ছে গাইজ, আর আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদি স্যারজি আসছে মালদা। তো আমাদের বন্ধুরা যাচ্ছে ঘুরতে, আর কি ডুয়ার্স যাচ্ছে ঘুরতে। তো আমার একটু শিলিগুড়িতে কাজ আছে, আমি কোনো কারণে যাচ্ছি, তোমরা জানতে পারবে পরের ভিডিওতে। তো আমি শিলিগুড়িতে গিয়ে ওদের থেকে আলাদা হয়ে যাবো গাইজ। তো এখন মালদা স্টেশনটার ভিউ দেখাচ্ছি তোমাদের। এই যে গাইজ দেখো, মালদা স্টেশনটা কত সুন্দর করে সাজিয়েছে। এদিকে আমাদের মোদি আসবে, নরেন্দ্র মোদি, তার জন্য একেবারে মালদা স্টেশন পুরো সাজিয়ে দিয়েছে, একেবারে চকচক করে দিয়েছে গাইজ। এই যে গাইজ, পুরো মালদা স্টেশনটা দেখো, দেশ কা তিরঙ্গা জেসা লাইট লাগা রাখা है। দেখো বন্ধুরা, কত সুন্দর করে সাজিয়েছে। এই যে আমাদের বন্ধুরা। আলিম, কি জন্য কোথায় যাচ্ছ? কি কোথায় যাচ্ছ? জুতো খুলে গেছে। এই যে গাইজ, স্টেশনটা দেখো কেমন ওয়াও লাগতেছে না মালদা টাউন। জাস্ট ভিউটা দেখো গাইজ, দারুণ লাগছে চারিদিকটা। এই যে গাইজ দেখো, রোডগুলো ঠিকঠাক ছিল না, রোডগুলো পুরো ঠিকঠাক করে একবারে পেন্ট করে দিয়েছে। আর এগুলো গার্ডেনগুলো একেবারে লাইট লাইট করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। আর পুরো तिरंगा जैसा टूनी बल्ब लगा के पूरा सजा दिया मालदा स्टेशन को, क्योंकि आ रहे हैं हमारे सर नरेंद्र मोदी जी। এখন অনেক ডেকোরেশন বাকি আছে মালদা স্টেশনে, মোদিজির অনেক স্ট্যাচু এখনও রাখা আছে পেপার ওয়ার্কের। তো গাইজ, আমরা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে পড়েছি। আমরা যাব কোন ট্রেনে? কামরূপ এক্সপ্রেস। আমরা যাব কামরূপ এক্সপ্রেসে। তো ট্রেনটা ঢুকবে 1:15-তে, আমরা ঢুকে পড়েছি, এখন বাজে 1:10। গাইজ, স্টেশনের রেল লাইনও দেখো কালার করে দিয়েছে। আমরা চলেছি মালদা স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি। আমাদের ট্রেন এখনই ঢুকছে, কামরূপ এক্সপ্রেস। সব থেকে চ্যালেঞ্জিংয়ের বিষয় হচ্ছে যে আমাদের এখন যেতে হবে জেনারেল ডিব্বাতে। আমরা আছি 6 জন, এখন বাজে 1:10। কী করে যাব ট্রেনে এতটা জার্নি করে, এটা হচ্ছে সব থেকে বড় টাফ ব্যাপার। তো দেখা যাক জার্নিটা কীরকম হয়, কষ্টের হয় না সুখের হয়। তোমরা দেখলাম মালদা স্টেশন কত সুন্দর করে সাজিয়েছে, কারণ আসছে মোদিজি। পুরো মালদা স্টেশন জুড়ে শুধু মোদিজির ব্যানার চারিদিকে লাগিয়ে রেখেছে আর কি। পুরো মোদিজি মোদিজি মানে ফিল আসছে মোদি মোদি একেবারে স্টেশনটা পুরো। গাইজ, আমাদের এক্সপিরিয়েন্স বান্দা আলিম খিলাড়িকে জিজ্ঞেস করছি আমরা যে স্টেশনের আমরা সামনের দিকে দাঁড়াবো না পিছন দিকে, কারণ ট্রেনের সামনের দিকে 2টা জেনারেল, পিছনের দিকে 2টা জেনারেল। তো সামনের দিকে বেশি ভিড় হবে না পিছনে? সামনেই বেশি ভিড় হয়। সামনেই ভিড় হবে না, তো আমরা পিছন দিকে যাচ্ছি গাইজ। এই যে গাইজ, ছবি তোলার নতুন টেকনোলজি আমাদের আহসানুল্লাহর কাছ থেকে শিখে নাও। টেকনোলজিয়া। এই যে হে নাজমুল, কোথায় যাচ্ছ? मकसद क्या है तुम्हारा? मकसद क्या है? कहीं तुम इंडिया के भेजे हुए स्पाई तो नहीं हो? तुम बांग्लादेशी नहीं हो तो? না ভাই, না ভাই। ট্রেনে উঠেই গাইজ ওপরে সিট পেয়ে গেছিলাম, ওপরে উঠে হালকা শুয়ে গেছিলাম, তারপর ভালো লাগছিল। এই যে আমার আলিম বন্ধুকে দেখো কি বিন্দাস ওপরে বসে আছে, পাশে দেখছো গাইজ চাদর দিয়ে বসে আছে। আর এই জুতাটা দেখো গাইজ, ফ্যানের ওপরে এক চাচা রেখেছে। আর এদিকে দেখছো চাদর ঝুলিয়ে কত কষ্ট করে শুয়ে আছে গাইজ। এটাই তো জেনারেল ডিব্বাতে ফিল হয়, যে জীবনে টাকা কত দরকার। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ট্রেন ঢোকার কথা ছিল গাইজ, জলপাইগুড়িতে ঢোকার কথা ছিল 5:30টাতে, কিন্তু এখন ঢুকছে 8:30টায়। প্রচুর লেট করে দিল। এবার এরা চলে যাবে অন্য জায়গায় ঘুরতে। কোথায় যাবি? আমরা যাবো ডুয়ার্স। এরা যাবে ডুয়ার্স ঘুরতে, আমাকে যেতে হবে। এখন আমার এখানে একটা বন্ধু থাকে আমার গ্রামেরই, সামিম নাম, ওর রুমে আমি যাবো, দিয়ে রেস্ট করবো, দিয়ে আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। তো এখন স্টেশন থেকে ট্রেন থেকে নামলাম গাইজ, এবার
ফ্রেশ হয়ে নেবো সবাই, কিছু খাবো। গাইজ ফাইনাল স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখন এরা চলে যাচ্ছে ঘুরতে। এরা এখন কোথায় যাবে ঠিক না, এদের গ্যাংটক ডুয়ার্স কোথায় ঘুরবে, আর আমি চলে যাব আমার গ্রামের বন্ধুর রুম, আর ওই এখানে থাকে। তো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।